السلام عليكم ورحمة الله. الحمد لأهله والصلاة على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك. পরশুরাম থানা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আজকে এই সিরাত সম্মেলনের মুহতারামুল মুকাম সদরে ইজলাস উলামায়ে কেরাম ও সুধী সমাজ, জাতীয় আইম্মা পরিষদ গঠন করা হয়েছে অপরকে আপন করার জন্য। যারা বাহিরে আছে তাদেরকে ভিতরে আনার জন্য। অনেকেই বিভিন্ন প্রকারের অজুহাত দিয়ে রাজনীতি থেকে দূরে থাকে। উলামা মাশায়েখ আইম্মা পরিষদ অরাজনৈতিক একটি সংগঠন, তবে রাজনীতিককে পছন্দ করে। যেহেতু তা যদি অপছন্দ করে তাহলে ঈমানের যে একটা অংশ বিশেষ দায়িত্ব আমাদের আদায় হবে না। এই কথাটা অনেকের বুঝে আসে না। সিরাত কনফারেন্স, সিরাত সম্মেলন, এই জন্যই যারা অবুঝ তাদেরকে বুঝে আনে, যারা অমুসলিম তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়া। এই বিষয়ে আমি কোরআনে কারীমের আয়াত পড়ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উলামায়ে কেরাম জানেন, বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহর নবী যখন মদিনা গেলেন, জিহাদের পর জিহাদ শুরু হইল। 7ম হিজরিতে মদিনাতে দুর্ভিক্ষ দেখা দেয়। আমাদের দেশের দুর্ভিক্ষ কাগজ কলমে বাস্তবতায় কিছুটা বেমিল আছে। নবীর জমানায় যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বাস্তবতায় আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে 3 রাত্র পর্যন্ত চুলা জ্বলে না, একটা খেজুরের দানাকে চুষি চুষি রাত দিন 24 ঘন্টা কাটাইছে, এমন দুর্ভিক্ষ। সাহাবায়ে কেরামের ফেটে ফাটল। এমতো অবস্থায় ইহুদিদের এক নেতা, যার নাম আব্দুল্লাহ ইবনে সনা, উনি আল্লাহ নবীর দরবারে আসলেন। আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা মুখের ইয়া রাসূলুল্লাহ, অন্তরণ্য। আমি আজকে আমার কামরায় বসে রয়েছি, হিন্দু এসছে, বড় হুজুরের সাথে আমার কথা আছে, কিছু সাহায্যের জন্য এসছে। তো আমি তো পা বাঙ্গার বাইরে নয়, তো সামান্য কিছু টাকা দিছি। আল্লাহ আপনারা হায়াত দান করো, আল্লাহর কাছে কই আল্লাহ আপনারা ভালো রাখো। এরাও এগুলো বলে মুখে, অন্তর থেকে না। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, আপনি হলেন মুসলমানদের নেতা আর আমি হইলাম ইহুদিদের নেতা। এই দিক দিয়ে আমাদের দুজনের মিল আছে। আমার কাছে, আমার গুদামে মনকে মন খেজুর পড়ে রয়েছে,
আপনি যদি রাজি হন আমার থেকে আপনি কিছু খেজুর ধার নেন, হাওলাত নেন। খেজুরের যখন মৌসুম আসবে, আপনার কাছে যখন খেজুর আসবে আপনি আমাকে সমমতে দিয়ে দিবেন। এখানে একটা মাসালা, বিজেপির সাথে ব্যবসা বাণিজ্য জায়েজ শর্ত সাপেক্ষে, অন্তরের অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। ঠেকা উদ্ধার করার নিয়তে জায়েজ। আল্লাহর নবী রাজি হলেন। রাজি হওয়ার পরে নামটা মনে রাখবেন, তার নাম আব্দুল্লাহ ইবনে সানা, ইহুদিদের নেতা। 80 মণ খেজুর ধার লইলেন আল্লাহ নবী। কয় মণ বলেন? কয় মণ? 80 মণ। 80 মণ খেজুর লইয়া আল্লাহ নবী যাকে যেভাবে ত্রাণ দেওয়া দরকার এভাবে ত্রাণ দিলেন। সময় লইছে 3 মাস। কয় মাস? 3 মাস। 3 মাস পরে খেজুরের মৌসুম আসবে, তারপরে খেজুরগুলা দিয়ে দেবে। মাত্র 15 দিন গেল, 2 মাস 15 দিন এখনো বাকি। আব্দুল্লাহ ইবনে সানা জোহরের নামাজের টাইমে মদিনা শরীফ আসলেন। আসিয়া আল্লাহর নবীর গেরিবান ধরলেন, এভাবে জামার কলার ধরলেন। ধরিয়া বলে, ইয়া ইবনে আব্দুল মুত্তালিব ইন্নাকা যু মুতাল। হে মুত্তালিবের বংশের নবী দাবিদার। নবী দাবিদার নবী নয়, তোমার ওয়াদা ঠিক নেই। নাউজুবিল্লাহ বলেন না। নবীর ওয়াদা ঠিক নেই, কথা বললে চলবে? তোমার ওয়াদা ঠিক নেই। তুমি আমার থেকে খেজুর ধার নিলা, দেওয়ার সময় পার হয়ে গেছে, আমার খেজুর দিচ্ছ না, এই মুহূর্তে আমার খেজুর দিতে হবে। এইভাবে গেরিবান ধরল। সাহাবায়ে কেরাম মজলিস উপস্থিত ছিল, হযরত ওমর ফারুকও উপস্থিত। হযরত ওমর ফারুকের তরবারি তো বাইরে থাকত, গিলাফের ভিতরে অন্যদের তরবারি থাকা সুন্নত, ওমর ফারুকেরটা বাইরে থাকা সুন্নত। হযরত ওমর ফারুক এভাবে তরবারি উঠেছে, 2 খণ্ড করে দিবে। এই কমবক্ত ইহুদির কল্লা কি কয় রে? আল্লাহ নবী দেখল এই মুহূর্তে ইহুদিকে শেষ করে দিচ্ছে ওমরে। আল্লাহ নবী বলে, ইয়া ওমর উস্তাদ, শান্ত হও, বসো তুমি। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ফারুক যেন আগুনে পানি ঢালি দিলেন। আমাদের দেশের নেতারা যদি তাদের তৃণমূলের নেতাদেরকে বলে, এই কেন মারতেছ, ক্ষান্ত কব মারিলই, তারপরে আপনার কথা। আওয়ামী লীগ করে, বিএনপি করে, নেতার কথা তখন শুনবে না, মারার পরে ঠান্ডা হলে নেতার কথা শুনবে। হযরত ওমর ফারুক সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। ইহুদিও বসা, সাহাবায়ে কেরাম বসা। হযরত আলীকে ডাক দিলেন। আলীর কাছে তখন বাইতুল মালের চাবি ছিল। হযরত আলীকে জিজ্ঞেস করে, বাইতুল মালে কিছু আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 মাস পর্যন্ত বাইতুল মালে একটা খেজুরও ছিল না। জোহরের নামাজের পূর্বক্ষণে 100 মণ খেজুর বাইতুল মালে জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। দরকার 80 মণের, জমা হয়েছে 100 মণ। হযরত ওমরকে ডাকি বলে, ওমর এদিকে আসো, যাও তাকে 80 মণ খেজুর মাফিয়া দাও।
অন্য কাউকেও বলতে ভিত্ত। এটা মুহাদ্দিসিনে কেরামের কথা, এটা আমার বলার এখন দরকার নেই। হযরত ওমর ইহুদিকে নিয়ে রওনা দিল। 2-4 কদম যাওয়ার পরে ইহুদি রয়ে গেল। আল্লাহ নবী ওমরকে ডাকলো, ওমর এদিকে আসো, 5 মণ বেশি দিও। এখানে একটা প্রশ্ন, হুজুরে সুদ দিছে না? নাউযুবিল্লাহ, কোন সুদ দিছে? এটা উলামায়ে কেরামের মাসালা। আপনার থেকে কেউ 10,000 টাকা ধার নিছে, কোনো কথা নাই, বার্তা নাই, আকার ইঙ্গিতে, অন্তরেও নাই। দেওয়ার টাইমে টুপি একটা হাদিয়ে দিছে, 10,000 টাকা দিছে, লুঙ্গি একটা হাদিয়ে দিছে, মিষ্টি 1 কেজি আনছে, এটা সুদ না। অথবা এটা সুদের আয়াত নাযিল হবার আগে। অনেকে তো প্রশ্ন করবো যে ইউসুফ কাসিমি আজকে কি বলি গেল, নবী 5 মণ বেশি দিছে। রওনা দিল, বাইতুল মালে যাইয়া 80 মণ খেজুর মাপলো। 80 মণ খেজুর মাপা 4টিখানি কথা নয়। তখন তো ডিজিটাল পাল্লা ছিল না, হাতে মাপছে। 80 মণ মাফিয়া যখন 81 মণ মাফার জন্য রওনা দিল, আব্দুল্লাহ ইবনে সানআ, ইহুদিদের নেতা, যে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করল, সে হযরত ওমর ফারুকের হাত ধরে ফেলল। হাত ধরে বলে, কি ওমর, তুমি কি অশিক্ষিত? তুমি কি 80 মণ গুনতে জানো না? 80 মণ তো হইয়া গেছে, আবার কেন মাপতে গেছ? ওই ওমর ফারুকের ভিতরে তো আগুন জ্বলতে আছে। যদিও নবীয়ে কইছে ঠান্ডা হয়ে গেছে, আবার নবীয়ে বলছে মাফি দেওয়ার জন্য, ভিতরে আগুন জ্বলেননি না? জ্বলেন না? জ্বলে। এই কেন বেশি মেপতেছ? এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ফারুককে এভাবে আমগো ফেরির ভাষায় বলে, গোত্তা মারিয়া কমবক্ত যা, তোকে বলতে হবে নাকি আমি 80 মণ গুনতে পারি কি পারি না? একথা বলিয়া আব্দুল্লাহ ইবনে সানআকে এভাবে দূরে ফেলে দিছে। আব্দুল্লাহ ইবনে সানআ হতভম্ব, শুইয়া শুইয়া বলে, আতারিফুনি ইয়া ওমর, আমাকে চিনো তুমি? চিনি। তোকে চিনি না, কাকে চিনি রে? বেয়াদব কোথাকার! তুই একজন লম্পট, তুই একজন গোস্তাকে রাসূল, তুই আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছস, কমবক্ত কোথাকার! আবার পরিচয় তলব করস, আমাকে চিনোনি। আব্দুল্লাহ ইবনে সানআ খাইছে না, তো আমার চিনে না। কেউ যদি কাউকে না চিনে, নিজে নিজে উজি উজি পরিচয় দেওয়ান লাগে, বিপদে তো বেশি লাগে। এরকম আমগো ঘটনা অনেক জায়গা হয়েছে। চিনে না তো কইছে আমার নাম ইউসুফ কাসিমি। কানা আব্দুল্লাহ ইবনে সানআ, আমি আব্দুল্লাহ ইবনে সানআ, আমি অমুক দলের বড় নেতা, যদিও ফলাই গেছে। এটা নেতা আছে না? হযরত ওমর ফারুক বলে, আনতা কাযাব, মিথ্যুক তুই, তুমি আব্দুল্লাহ ইবনে সানআ নও। আব্দুল্লাহ ইবনে সানআ বলে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, আনা আব্দুল্লাহ ইবনে সানআ, আমি আব্দুল্লাহ ইবনে সানআ। হযরত ওমর ফারুক বলে, ওয়াল্লাহি রাব্বি মুহাম্মদ লাস্তা বি আব্দুল্লাহ ইবনে সানআ, রব্বে মুহাম্মদের কসম, তুই আব্দুল্লাহ ইবনে সানআ নয়। তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে সানআর সাথে, হযরত ওমরের সাথে। দেখছে যে ওমর ফারুকের গতিমতি ভালো না, খাইছে, এবার আরো দিব এক আশা। ঠান্ডা হয়ে গেল আব্দুল্লাহ ইবনে সানআ। আমার একটা কথা, তুমি আমাকে আব্দুল্লাহ ইবনে সানআ মানতে সমস্যা কোথায়? তুমি ওমর, আমি তো মানছি তুমি ওমর, আমি আব্দুল্লাহ ইবনে সানআ, আমি বলতেছি তুমি বলো আমি আব্দুল্লাহ ইবনে সানআ নও, সমস্যা কোথায়? বাধা কোথায়? বাধা হলো, আমি আল্লাহর নবীর মুখে শুনেছি আব্দুল্লাহ ইবনে সানআ ইহুদিদের নেতা, সভ্য, ভদ্র, শিক্ষিত, সামাজিক,
আমি আল্লাহ নবীর মুখে শুনেছি। সেই ইহুদি হইতে পারে। আমাদের সমাজে গ্রামে কিছু হিন্দু আছে কিন্তু সভ্য কথাবার্তা বলা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে সানা ইহুদি, তবে সভ্য, শিক্ষিত, সামাজিক, ভদ্র। আল্লাহর নবীও কলো ভদ্র, আল্লাহর নবীও কলো সভ্য, আল্লাহর নবীও কলো সামাজিক। তুমি যেই কাজ আল্লাহ নবীর সাথে দেখাইছো এটা তো ভদ্রতার কাজ নয়, এটা তো সভ্যতার কাজ নয়, এটা তো লম্পটের কাজ, এটা গুস্তাখে রাসূলের কাজ, এটা তো বেয়াদবের কাজ। আব্দুল্লাহ ইবনে সানা তোমার দাবির সাথে আল্লাহর নবীর বর্ণনার সাথে মিল নেই। তোর মতো লক্ষ কোটি আব্দুল্লাহ ইবনে সানা মৃত্যু হতে পারে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসত্য কথা বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, অবাস্তব কথা বলতে পারে না। এই জন্য আমি তোমাকে আব্দুল্লাহ ইবনে সানা মানতে রাজি নাই। কিসকা है ये आफताब किसका है ये इनकलाब किसका है ये महताब किसका है ये इंतजाब। আব্দুল্লাহ ইবনে সানা বলে, ওমর তোমার নবীর বক্তব্য ঠিক, আমার দাবিও ঠিক। ওমর বলে দোনোটা ঠিক হতে পারে না। তুমি যদি আব্দুল্লাহ ইবনে সানা দাবি হয় নবীর কথা মিথ্যা হয়, নবীর কথা যদি সত্য হয়, তুমি আব্দুল্লাহ ইবনে সানা হইতে পারো না, যেহেতু তোমার ব্যবহারের সাথে নবীর কথার কোনো মিল না। আব্দুল্লাহ ইবনে সানা বলে, শুনো কেমনে দোনোটা ঠিক। আমি আব্দুল্লাহ ইবনে সানা এটাও ঠিক, নবী যে বলছে আমি ভদ্র সভ্য এটাও ঠিক, তাহলে আমি বেয়াদবি কেন করলাম? ইন্নী কারাতুত তাওরাত ওয়াল ইনজিল ওয়াজ জাবুর, আমি তাওরাতের হাফেজ, আমি জাবুরের হাফেজ, আমি ইনজিলের হাফেজ। আল্লাহর নবীর যত গুণগান, যত সিফাত, যত আখলাক আমি তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে পেয়েছি। আমি সবগুলা আল্লাহর নবীর বাস্তবতার সাথে একটা 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 করে মিলাই দেখেছি। তবে একটা গুণ আমি তাওরাতে, জাবুরে, ইনজিলে পেয়েছি। আল্লাহর নবীর সাথে কোনো ব্যক্তি যদি বেয়াদবি করে, আল্লাহর নবীর সাথে কোনো ব্যক্তি যদি গুস্তাখি করে, তাহলে আল্লাহর নবী তার প্রতি উত্তর করে না, তার প্রতিশোধ লয় না। আমি ইচ্ছা করিয়া এখনো 2 মাস 15 দিন বাকি, মাত্র 15 দিন গেছে খেজুর দেওয়ার, এখনো 2.5 মাস বাকি, ইচ্ছা করিয়া বেয়াদবি করেছি। এই কথাটা পরীক্ষা করার জন্য আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছি। দেখি তাওরাতে, জাবুরে, ইনজিলে লেখা আছে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহর নবী তাকে ক্ষমা করিয়ে দেয়, মাফ করিয়ে দেয়, প্রতিশোধ লয় না। আমি জানি তোমার মতো, ওমর মতো ব্যক্তি আছে, তারপরেও তোমার তরবারের দিকে না তাকাইয়া তাওরাত, জাবুর, ইনজিলের দিকে তাকাইয়া নবীর সাথে বেয়াদবি করেছি। আর দেরি করিও না, আমি আমার পরীক্ষা পাশ করেছি। তাওরাত, জাবুর, ইনজিলে যা পেয়েছি আল্লাহর নবীর ব্যবহারের সাথে তার 16 আনা মিল আছে। আমাকে নবীর দরবারে নিয়ে যাও, আমি এখনো কালিমা পড়ি, মুসলমান হইলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী কি হুব্বে সে হুব্বে খুদা है, नबी की हुब्बे से हुब्बे खुदा है, नबी से कब खुदा जुदा है, कुलिन कुंतुम तुहिब्बुन अल्लाह गवाह है। এটা ছিল নবীর সিরাত, এটা ছিল নবীর আখলাক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর সাথে কোনো ব্যক্তি বেয়াদবি করবে, খুলুক 3 প্রকার: খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় মায়ের পরিবর্তে মায়ের, তবে মিটার বাড়ানো যাবে না। আমাকে যেই পরিমাণের ম্যাচ দিছে আমিও সেই পরিমাণের ম্যাচ দিব, আমাকে যেই পরিমাণের গালি দিছে আমিও সেই পরিমাণের গালি দিব। আমাকে বলছে শালার ফুট, আমিও বলবো শালার ফুট। আমি যদি বলি শালার ফুট শালা, তাহলে মিটার বাড়িয়ে গেল। আমাকে যদি এখান থেকে সোবাট দে আর আমি যদি এখান থেকে সোবাট দিই তাহলে মিটার বাড়িয়ে গেল। এটার নাম খুলুকে হাসান। খুলুকে হাসানের অধিকারী ছিলেন হযরত মূসা, হযরত মূসার উম্মতেরা। আর একটা হলো খুলুকে কারীম, মায়ের পরিবর্তে মাফ করিয়ে দেওয়া, এটা হলো খুলুকে কারীম। আর একটা হলো খুলুকে আযীম। কেউ যদি আমাকে গালি দেয়, কেউ যদি আমাকে মার দেয়,
প্রথম নম্বর 3 শর্ত আমি মাফ করে দিব। নম্বর 2 তার কাছে মাফ চামো, তুমি যে আমাকে গালি দিলা, তুমি কি আমাকে মার দিছ, হাতে ব্যথা পেয়েছ, মাফ করে দাও। নম্বর 3 তাকে একটা আতর হাদিয়ে দিমু, একবেলা নাস্তা করামু, 50টা টাকা হাদিয়ে দিমু। এটা হলো খুলুকে আজিম। আল্লাহ পাক বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। ও নবী, আপনাকে আমি খুলুকে হাসান দিই নাই, ওই নবী আপনাকে আমি খুলুকে কারিম দিই নাই, ওই নবী আপনাকে আমি খুলুকে আজিম দিয়েছি। ওই খুলুকের অধিকারী আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আজকে বাস্তবতার সাথে মিলাইয়া দেখেন, কেহ যদি আমাকে বিদ্যাঙ্গুল দেখায়, আমি তাকে জুতা দেখাই, কত বলেন ঠিক নেবে ঠিক? কেউ যদি আমাকে শালার ফুট বলে, আমি তার মা মনুষ্য ধরে শেষ করি। কেউ যদি আমাকে মারিবে বলে, আমি তাকে মারিয়াই ছাড়ি। এটা খুলুকে হাসান ন, এটা খুলুকে আজিম ন। আল্লাহ আজকে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এই সিরাত সম্মেলন থেকে আল্লাহ আমাদেরকে খুলুকে আজিমের মালিক হওয়ার তৌফিক দান করো। ভাইরা আমার, প্রোগ্রাম তো করেছে ওলামায়ে কেরাম। ওলামা আইম্মা মাশায়েখের কাজ যারা বাহিরে তাদেরকে ভিতরে আনা, নবীর কাজও ছিল যারা বাহিরে তাদেরকে আখলাক দিয়ে, তাদেরকে চরিত্র দিয়ে, তাদেরকে খুলুকে আজিম দিয়ে কালিমার ছায়া তলে আনা। যেভাবে আব্দুল্লাহ ইবনে সানআ কালিমা পড়ি মুসলমান হয়েছে। আমি উদাত্ত আহ্বান জানাবো পরশুরামবাসীকে, যত প্রকারের প্রশ্ন আছে, যত প্রকারের ফিসফিসি আছে, সবগুলোকে অন্তর থেকে বাহির করিয়া আসেন এক প্লেট পরমে। আজকে এক আল্লাহর বান্দা একটা সংগঠনে আইম্মা পরিষদ গঠন করিয়া যারা বাহিরে আছে তাদেরকে এক প্লেট পরমে আনার জন্য চেষ্টা করতেছে। আসেন, দ্বিধা দ্বন্দ্বকে দূর করেন। বলেছে শায়েখ চরমুনায় বলেছে, আমরা ঐক্য হব, তবে রাত্রে ঐক্য হইলাম, সকালবেলা ভেঙে ফেলবো, এই ঐক্য চাই না। ঐক্য তো হব যেন আর কেউ এই ঐক্যকে ভেঙতে না পারে। এটা হচ্ছে শায়েখ চরমুনের উক্তি, এটাই কোরআন হাদিসের উক্তি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুখে বলে, অন্তরে হিংসা, এটার নাম ঐক্য নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঐক্য অতীতে বহু হয়েছে। ঐক্যের দস্তখত করার আগে ঐক্য ভাঙ্গি গেছে, মিটিং শেষ হওয়ার আগে ঐক্য ভাঙ্গি গেছে। আসেন, দল মত নির্বিশেষে এমন ঐক্য হব, আদর্শকে সামনে রাখি, আদর্শকে সামনে রাখি। আর উনি বলেছে, আমার দাদা, আমার পিতা, আমরা দোনো ভাই, আমরা সাত ভাই, যত কথা বলেছি ভুল হয়েছে, আমাদের বইতে ভুল হয়েছে, আমরা এগুলা সব ক্ষমা প্রার্থী, আমরা এগুলা সবকে মিটিয়ে দিলাম ঐক্যর স্বার্থে। আসেন, আপনাদের নেতারা ভুল করেছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করেছে, আপনারা স্বীকার করেন এগুলা ভুল, আমরা তাহলে ঐক্য হব, আমাদের ভিতর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কথা কয় না? কিন্তু চরমুনের শেখ পারেছে, আমার ভুল আমি স্বীকার করলাম, অন্যরা আমার ভুল আমি স্বীকার করতে পারি এ কথা বলে নেই। যদি ফেরত তাহলে ঐক্য হয়ে যেত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করা। এখনো যারা বাইরে আছেন, বড় বড় ওলামায়ে কেরাম আসতেছে, অতীত বয়ান করছে, আসেন কিছু কথা শুনেন সিরত সম্পর্কে। আমি অসুস্থ মানুষ, পা ভাঙ্গা, দোনো হাত বদ দিয়ে আসি, আজকে তো আমি লাঠি নিয়ে আসছি, তারপরেও প্রোগ্রামটা খুব কষ্ট করে প্রোগ্রাম করেছে মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, যোগাযোগের মাধ্যমে তারিখ দেওয়া হয়েছে, এই জন্য কষ্ট হইলেও আসছি। আল্লাহ আমাদের আশা দেওয়াকে কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।